একদিকে যখন বেআইনি জবরদখল রুখতে উচ্ছেদ অভিযান চলছে, তখনই মেয়রের বাড়ির সামনে ভিড় জমালেন মাঝেরহাট বন্দরের জমি থেকে উচ্ছেদ হওয়া বাসিন্দারা এবং তারা পুনর্বাসনের দাবিতে ভিড় করেছেন। বেশ কিছুক্ষণ ধরে তারা মেয়রের বাড়ির সামনে দাঁড়িয়ে নিজেদের ক্ষোভের কথাও বলেন। পুনর্বাসনের দাবিতে সরব হন তারা। মেয়র বাড়িতে ঢোকার সময় দুজন প্রতিনিধিকে ডেকে কথা বলে সমস্যার সমাধানে আশ্বাস দেন। এরপরই ভিড় সরে যায়। আমাকে এখন কিছু কোর্টের জানি না কোর্টের কিনা আমাদের কিছু এসে তোলবার চেষ্টা করছে। আপনারা থানার থেকে আমাদের প্রোটেকশন যাতে ইলিগালি আমরা না তুলতে পারি। আমরা একটা কর্পোরেশন দিয়ে একটা চিঠি দেবো যে এই জায়গাটা পোর্টের না, এই জায়গাটা ক্যালকাটা কর্পোরেশনে পোর্ট কেন তুলছে। বুঝতে পেরেছো? তোমাকে আমি কাগজ দিচ্ছি একটা, তুমি একটা এখানে না ওখানে বসে লিখে যতগুলো ঘর আছে সবাইকে দিয়ে সই করিয়ে তারাতলা থানায় জমা দেওয়া, তার একটা ছাপ্পা মেরে কপি আমাকে দিয়ে ওরা আসার দরকার তুমি আমায় দিয়ে, ঠিক আছে? রাত্রি আমার আজকের মধ্যে, ঠিক আছে? যতগুলো ঘর আছে সবাইকে আলাদা আলাদা করে দিয়ে, ঠিক আছে? দাদা বললে আমাদের ব্যবস্থা করবে। দাদা গরিব মানুষের কাছে আগেও ছিল, এখনো দাদা গরিব মানুষের কাছে থাকবে। দিদিও গরিব মানুষের কাছে সব সময় আছে, সব সময় থাকবে। 50 বছর ধরে রয়েছে। আমাকে এখন কিছু কোর্টের জানি না কোর্টের কিনা আমাদের কিছু এসে তোলবার চেষ্টা করছে। আপনারা থানার থেকে আমাদের প্রোটেকশন যাতে ইলিগালি আমরা না তুলতে পারি। আমরা একটা কর্পোরেশন দিয়ে একটা চিঠি দেবো যে এই জায়গাটা পোর্টের না, এই জায়গাটা ক্যালকাটা কর্পোরেশনে পোর্ট কেন তুলছে। বুঝতে পেরেছো? তোমাকে আমি কাগজ দিচ্ছি একটা, তুমি একটা এখানে না ওখানে বসে লিখে যতগুলো ঘর আছে সবাইকে দিয়ে সই করিয়ে তারাতলা থানায় জমা দেওয়া, তার একটা ছাপ্পা মেরে কপি আমাকে দিয়ে ওরা আসার দরকার তুমি আমায় দিয়ে, ঠিক আছে? রাত্রি আমার আজকের মধ্যে, ঠিক আছে? যতগুলো ঘর আছে সবাইকে আলাদা আলাদা করে দিয়ে, ঠিক আছে?